আপনাদের পড়ে শোনাবো আরেকটা ছোট গল্প, গ্রেফতার। এই গল্পটি লিখেছেন শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য, একটা ইংরেজি গল্পের ছায়া অবলম্বনে। শীতকালের সন্ধেবেলা, উত্তর দিকে জানলাটা খোলা, তার ভেতর দিয়ে হু হু করে কনকনে ঠান্ডা বাতাস আসছে, তাতে হাড়ের ভেতরটা অবধি কাঁপিয়ে দিয়ে যায়। আরাম কেদারায় বসে বসে রতনের দাঁতে দাঁত লেগে যাচ্ছিল। মোটা কম্বলটা আগাগোড়া মুড়ি দিয়েও শীত তার ভাঙছিল না, কিন্তু শীতের চেয়েও আর একটা ভাবনা তার বুকের ভেতরটা তোলপাড় করে তুলছিল, যে ভাবনাটা আজ 2টি বছর ধরে তার ঘাড়ে ভূতের মতো চেপে বসে চোখের কোলে তার কালি পরিয়ে দিয়েছে। 2 বছর আগে ঠিক এমনি এক শীতের রাতে মরিয়া হয়ে সে লাফিয়ে পড়েছিল ট্রেনের জানলা গলে অসীম এক তেপান্তরের মাঠে। তারপর জ্ঞানহারা ঊর্ধ্বশ্বাসে ছুট ছুট, কত ঝোপ জঙ্গল কাটা গাছে পাতার ক্ষত বিক্ষত হয়ে গেছিল, সেদিকে তার ভ্রুক্ষেপ ছিল না। তারপর যখন গ্রামে ঢুকে এই বাড়িটায় আশ্রয় পেলে, তখন তার 2 চোখ থেকে অশ্রু আর থামেনি। সে কথাটা এখনো তার মনে জলজল করছে। গৃহস্বামী রঘুমুচির উদার প্রাণতায় সে গলে গেল। মানুষের প্রাণ যে কত সুন্দর হতে পারে, তাই প্রথম দেখলে। প্রথমটা সে তার পরিচয় দিতে ভরসা করেনি, কিন্তু যত দিন যেতে লাগলো ততই তার প্রাণ হাঁপিয়ে উঠতে লাগলো। অনুতাপের আগুনে মনটা তার পুড়ে খাক হয়ে যাবে বুঝি। শেষকালে থাকতে না পেরে একদিন সে রঘুর কাছে প্রকাশ করলে। নোট জাল করার অপরাধে অভিযুক্ত হয়ে তাকে বিচারের জন্য শহরে পাঠানো হচ্ছিল, কিন্তু সে পলাতক আসামি। পরিচয় পেয়ে রঘুর মনে কিন্তু একটুও চাঞ্চল্য উপস্থিত হয়নি, যে শুধু আকাশের দিকে একবার হাত তুলে তার কাছে ক্ষমা চাইতে বললে। তারপর পরের দিন তাকে নিজের কাজে লাগিয়ে দিয়ে হাসি মুখে উৎসাহ দিতে লাগল এবং আগের মতোই সদয় ব্যবহার করে যেতে লাগল। তারপর 2 বছর কেটে গেছে। সমস্ত ঘটনাটা একে একে বায়োস্কোপের ছবির মতো তার চোখের সামনে ভেসে উঠতে লাগল। ঠান্ডায় তার ঠোঁট নীল হয়ে গেছে, কিন্তু উঠে গিয়ে জানলাটা বন্ধ করে দেবার শক্তিটাও যেন আজ তার নেই। বাইরে রুদ্র প্রকৃতির ভীষণ দৌরাত্ম্য চলছিল। সমস্ত জগৎটা নৈশ অন্ধকারে আচ্ছন্ন। শীতের দারুণ প্রকোপে নিস্পন্দ হয়ে পড়ে আছে। জীবনের চিহ্ন যেন আজ ধরণীর বুক থেকে ধুয়ে মুছে গেছে। বাইরের একটা কাজ সেরে ঘরে ঢুকে পড়ে রঘু বললে, দিন দিন হচ্ছিস কি বল দেখি, জানলাটাও বন্ধ করতে পারিসনি? দূরের বাঁশবনের কাছে কি একটা খসখস শব্দ হলো। রতনের পা থেকে মাথা অবধি কেঁপে উঠল। ভয়ে সে অস্ফুট চিৎকার করে উঠল, না, ভয়েই তুই মারা যাবি দেখছি। এত ভাবলে মানুষ বাঁচে কি করে বল দেখি? 2 বছরের মধ্যে একটা দিনও দেখলুম না যে তোর মনটা হালকা হয়ে আছে। পুলিশ কি বাড়ির পাশে বাসা বেঁধেছে নাকি রে? বলে রঘু রতনের পিঠে হাত বুলোতে লাগল। হঠাৎ মাঠের পথে যেন ঘোড়ার খুঁড়ের শব্দ পাওয়া গেল। রতনের নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগল। তার মনে হলে যেন পৃথিবীর সঙ্গে দেনা পাওনা শোধ করবার আজকেই তার শেষ দিন। জীবনের ভার আজ যেন তার কাছে হালকা হয়ে আসছে। বন্ধ দুয়ারে ঘা পড়ল। বাড়িতে কে আছো? হঠাৎ নিস্তব্ধ ঘরটা অসীম শূন্যতায় ভরে উঠল। নিষ্কম্প দৃষ্টিতে রঘু দেখলে রতনের মুখটা মরার মতো সাদা হয়ে গেছে, যেন তাতে আর এক ফোঁটাও রক্ত নেই। সে আস্তে আস্তে গিয়ে দরজা খুলে দিলে। সঙ্গে সঙ্গে তকমাটা পুলিশ কনস্টেবল সঙ্গে দারোগা ঘরের ভেতর ঢুকে পড়ল। তারপর রতনের দিকে চোখ পড়তেই দারোগা বললে, তাই তো বলি বাছাধন, আজ 5 বছর ধরে আমাদের কি নাকালটাই দিচ্ছ? সব বিফলে যাবে। মনে করো না যে দাড়ি রেখেছ বলে তোমায় চেনবার কিছু কষ্ট হচ্ছে। রঘুর মনে কিরকম একটা সন্দেহ উপস্থিত হলো। সে আবেগের সঙ্গে তীব্র স্বরে বলে উঠল, কিন্তু কোন অপরাধে আপনি আমার নির্দোষী ভাইকে গ্রেফতার করতে এসেছেন দারোগা বাবু? কোন অপরাধে? কচি খোকা আর কি। স্ত্রীকে খুন করে আজ 5টি বছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, আর বলে কিনা কোন অপরাধে? রাম সিং, হাত করে লাগাও।
রঘুর নির্বাক বিস্ময় দৃষ্টির সামনে কনস্টেবল রতনের রক্তহীন তুষার শীতল হস্তে হাতকড়ি পরিয়ে দিল।